হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দল এবার একজন উরুগুয়ের সেরা বিদেশি খেলোয়াড়কে কিন্তু সাইন করানোর পথে। সেই খবর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে পাঞ্জাব এফসির দুইজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করলো। কে এই দুইজন খেলোয়াড় তারও আপডেট দেবো। এছাড়া জানাবো ইস্ট বেঙ্গল খেলোয়াড়দের যেন চোট না লাগে তার ব্যবস্থা করতে শুরু করলো। সমস্ত খবর এক এক করে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবছর আইএসএল এর জন্য কিন্তু একটা দারুণ টিম তৈরি করেছিল। তাদের ইচ্ছা ছিল যে তাদের টিম হয়তো টপ সিক্সে ফিনিশ করবে। এছাড়া এএফসি কাপ তারা হয়তো চ্যাম্পিয়ন হবে, মানে যেটা চ্যালেঞ্জ লিগের কথা বলছি। এছাড়া ইস্ট বেঙ্গল সুপার কাপে হয়তো ভালো কিছু পারফরমেন্স করবে, কিন্তু কোনো জায়গায় ইস্ট বেঙ্গল ভালো কিছু করে দেখাতে পারেনি। একটা বাজে মরশুম ইস্ট বেঙ্গলের জন্য শেষ হয়েছে। আর তার অন্যতম কারণ হিসেবে দুটি দিক কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তুলে ধরা হচ্ছে। একটি হচ্ছে খেলোয়াড়দেরকে আইএসএল অবাঞ্ছিতভাবে কার্ড দেখানো, আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ, ইস্ট বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে খেলোয়াড়রা কিন্তু চোট পেয়েছে। কিছু কিছু খেলোয়াড় তো সিজন আউটও হয়ে গেছে। তো এই খেলোয়াড়দেরকে চোট মুক্ত রাখার জন্য এবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে একটা চরম সিদ্ধান্ত নিতে চলেছে। কি এই সিদ্ধান্ত, সেটাই বলছি। এই সিদ্ধান্ত উড়িষ্যার একটি সংস্থা রয়েছে, যে সংস্থাটির নাম অভিনব বিন্দ্রা টার্গেটিং পারফরমেন্স। এই সংস্থাটি যারা চোট পায় সেই সমস্ত খেলোয়াড়দেরকে তারা রিহ্যাব করায় আর খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আবার ঠিক করে তোলে। আর এই অভিনব বিন্দার নাম তো হয়তো তোমরা শুনেছ, একজন অলিম্পিয়ান, আর তিনি কিন্তু ভারতের হয়ে অলিম্পিকে পদকও এনেছিলেন। আর তারই এই সংস্থা, তার সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তারা চাইছে তাদের খেলোয়াড়রা যদি চোট পায় তাদেরকে এখানে পাঠানো হবে, আর এখানেই তারা রিহ্যাব করবে, আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো তারা ঠিক হয়ে যাবে আর তাদের দলের সঙ্গে আবারও যোগ দেবে। এবার দেখার বিষয় ডিলটা ডান হয় কি না, কারণ ইস্ট বেঙ্গল আমরা দেখেছি ইদানিংকালে প্রচণ্ড পরিমাণ তাদের খেলোয়াড়রা চোট পায়। যদি ডিলটা ডান হয় তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো কিছু হতে চলেছে। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে পাঞ্জাব এফসির দুইজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। এই দুজন খেলোয়াড় কে কে? প্রথম জন খেলোয়াড়টির নাম টেকচাম অভিষেক সিং, যাকে নিয়ে এর আগেও আমি অনেকবার ভিডিও বানিয়েছি, তোমাদের জানিয়েছি। এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্ট বেঙ্গল প্রবলভাবে চাইছে। ইস্ট বেঙ্গলে কিন্তু বর্তমানে সাইড ব্যাকে কিন্তু সমস্যা রয়েছে, আর এই সাইড ব্যাকের খেলোয়াড় অভিষেক সিং, তিনি কিন্তু তার দলে মানে পাঞ্জাব এফসিতে দারুণ পারফরমেন্স করছে, অন্যতম সেরা এবছরে আইএসএল এর একজন প্লেয়ার। আর ইদানিংকালে তিনি কিন্তু জাতীয় দলের হয়ে ডাকও পেয়েছেন, এই টেকচাম অভিষেক সিং। আর এই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা অনেক দিন ধরেই শুরু করেছে, আর তার সঙ্গে কিন্তু তার দলে আরও একজন খেলোয়াড়ের সঙ্গেও কিন্তু কথা বলছে। সেই খেলোয়াড়টির নাম হচ্ছে নিখিল প্রভু। আর এই নিখিল প্রভুর সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল নয়, তাছাড়া মুম্বাই সিটি এফসিও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। বর্তমানে এই দুইজন খেলোয়াড় পাঞ্জাবের সঙ্গে আরও এক বছরে কিন্তু চুক্তিতে সই করানো রয়েছে। তার মানে ইস্ট বেঙ্গলকে যদি এই খেলোয়াড় দুটিকে নিজের দলে নিতে হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে পাঞ্জাব এফসিকে। আমরা দেখেছিলাম পাঞ্জাবের খেলা ছিল সুপার কাপে উড়িষ্যা এফসির সঙ্গে, আর এই ম্যাচেই কিন্তু উপস্থিত ছিল ইস্ট বেঙ্গলের স্কাউটার থাংবয় সিংটো। আর তার দায়িত্ব আছে এইটাই যে তিনি অন্যান্য দল থেকে কিন্তু খেলোয়াড়দেরকে ইস্ট বেঙ্গলে সই করানো। আর তিনি দেখা গেছে খেলা শেষে এই দুইজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তাও করেছে। আর এবার দেখার বিষয়, এই উড়িষ্যার খেলার পর কিন্তু পাঞ্জাবের পরের ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে, আর সেই ম্যাচেও হয়তো আমরা দেখতে পারি থাংবয় সিংটো মাঠে উপস্থিত রয়েছে, কারণ ইস্ট বেঙ্গল এই দুইজন খেলোয়াড়কে কিন্তু খুব প্রবলভাবে চাইছে তাদের দলে যেন তারা খেলতে পারে তার ব্যবস্থা করা। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে একজন উরুগুয়ের সেরা বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। এবার অস্কার বুনোজের উপরও তাকিয়ে রয়েছে। অস্কার বুনোজ যদি মানে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলে হয়তো কথাবার্তা আরও সামনের দিকে এগোবে। আর এই খেলোয়াড়টির নাম তোমাদের আগে বলি, এই খেলোয়াড়টির নাম জেভিয়ার মেন্ডেজ। চারিদিকে এই রুমারটা ছড়িয়ে গেছে। জেভিয়ার মেন্ডেজের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করেছে। এই উরুগুয়েন খেলোয়াড়, বর্তমানে তার বয়স 30 বছর। তিনি ডিফেন্স সঙ্গে সঙ্গে কিন্তু মাঝ মাঠেও কিন্তু খেলতে পারে। আর ইস্ট বেঙ্গলের এই সমস্ত খেলোয়াড়দেরই দরকার, যারা ভার্সাটাইল, যারা যে কোনো পজিশনে যেন খেলতে পারে। আর এই খেলোয়াড়টি তার নিজের দল, যে দলে তিনি লাস্ট খেলছেন, যে দলটির নাম পেনারোল, আর এই দলটির হয়ে কিন্তু লাস্ট ম্যাচে তিনি গোল করেছিলেন, আর তিনি তার দলকে চ্যাম্পিয়নও করেছেন। আর এই দলের হয়ে তার 31শে ডিসেম্বর 2025 সাল অবধি চুক্তি রয়েছে, মানে এখনও কিন্তু তার দলের সঙ্গে চুক্তি রয়েছে। এবার ইস্ট বেঙ্গলকে যদি এই খেলোয়াড়টিকে নিতে হয়, এই খেলোয়াড়টিকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তার বর্তমানে মার্কেট ভ্যালু 4.8 CR, মানে কোটি টাকা, প্রায় বলতে পারো 5 কোটি টাকার মতো কিন্তু তার মার্কেট
ভ্যালু। তো মোটামুটি ভালো টাকায় কিন্তু খরচা করতে হবে যদি এই খেলোয়াড়টিকে ইস্ট বেঙ্গল তাদের দলে নিতে চায়। আর যদি সাইন হয় সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ সাইন কিন্তু হবে। দিমিত্রি দায়মন্ত ঘোষকে দেখেছিলাম অনেক টাকা দিয়ে সাইন করেছে, বাট রেজাল্ট কিছুই দিতে তিনি পারেননি দলকে। এবার দেখার বিষয় এই খেলোয়াড়টি যদি ইস্ট বেঙ্গল দলে আসে, মানে জেভিয়ার মেন্ডেস, কতটা ভালো হয় ইস্ট বেঙ্গলে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।